নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আজকে আমি মাথাতে চুল কি করে সেট করতে হয় সেটা দেখাবো। আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। আমি যখনই নতুন ভিডিও পাঠাবো সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন দেরি না করে আমরা ফটোশপে মাথাতে চুল কি করে সেট করতে হয় সেটা আমরা দেখছি। তো আমরা প্রথমে ফটোশপ ওপেন করে নিব। আমরা ফটোশপ ওপেন করে নিচ্ছি। আমরা ফটোশপ ওপেন করার পর এবারে আমরা যে ছবিটির উপরে আমরা হেয়ার সেট করব সেই পিকচারটি আমরা নিয়ে আসব। ফাইলে যাব, ফাইলে গিয়ে আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমরা এই পিকচারটি নিচ্ছি। এই পিকচারটি আমরা গুগলস থেকে আমরা ডাউনলোড করে রেখেছিলাম। এই পিকচারটি নিলাম, এই পিকচারের উপরে কাজ করব। তো আমরা সব সময় যে কোনো পিকচারের উপরে কাজ করার আগে অরিজিনাল পিকচারটি আমরা রেখে দিব, আমরা একটি ডুপ্লিকেট কপি করে নেব। এর জন্য আমরা এটাকে কন্ট্রোল এ করে আমরা সিলেক্ট অল করে নিলাম। এবার কন্ট্রোল সি করে কপি করে নিলাম, একটা নিউ পেজ নিয়ে নিব। এবার কন্ট্রোল সি এন করে নিউ পেজ নিয়ে আমরা এতে আমরা কন্ট্রোল ভি করে পেস্ট করে দিচ্ছি। তো আমরা ডুপ্লিকেট একটা কপি নিয়ে নিলাম। এবার এই ছবিটির উপরে ডুপ্লিকেট কপির উপরে আমরা কাজ করব। তো এই পিকচারটিতে আমরা হেয়ার সেট করব। তো আমরা ফাইলে যাচ্ছি, ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমরা হেয়ার স্টাইল আমরা একটা অনলাইন থেকে ডাউনলোড করে রেখেছি গুগলস থেকে, আমরা সেটাকে নিয়ে নিব। ওপেন করে নিলাম। এই ছবিটার উপরে এই হেয়ারটি আমরা সেট করব। তো আমরা বিভিন্ন ধরনের হেয়ার স্টাইল আমরা এখানে সেট করতে পারি। আমরা যেহেতু এটা ডাউনলোড করে রেখেছি, তো এটাকেই সেট করব। আমরা কি করে সেট করব? আমরা এই হেয়ারটাকে, তো হেয়ারটা যেন সব সময় পিএনজিতে থাকে তবেই আমরা সেট করতে পারবো। তো আমরা এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে আমরা টেনে এই পিকচারটির উপরে নিয়ে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর এই পিকচারের উপর চলে এসছে। এখন আমরা কন্ট্রোল টি করব। কন্ট্রোল টি করে এই আমরা এই হেয়ার পিকচারটা আমরা সাইজ ঠিক করব। আমরা এইভাবে ছোট করব। এবার আমরা এটাকে ঠিকঠাক সাইজে বসিয়ে দিব। এইভাবে আমরা ঠিকঠাক সাইজে বসাবো, অ্যাডজাস্ট করে বসাবো। এইভাবে আমরা বসিয়ে দিব। এই সাইডে নিয়ে নিব, এই সাইডে নিয়ে নিব। এবারে আমরা মুভিং অ্যারোতে ক্লিক করে অ্যাপ্লাই করে দিব। তো ছবিটার উপরে আমরা হেয়ার বসিয়ে দিয়েছি। এখন আমাদের এই সাইডগুলো ঠিকঠাক করতে হবে, সাইডগুলো ঠিকঠাক করে কাটসাট করতে হবে। এর জন্য আমরা কি করব? ইরেজারে ক্লিক করব। ইরেজার ক্লিক করলাম। ইরেজারে ক্লিক করার পর ইরেজারের সাইজটা আমরা এখান থেকে নিয়ে নিব। সাইজটা আমরা নিয়ে নিলাম, সাইজ মতো নিয়ে নিলাম। এবারে আমরা অপাসিটিটা 100 রেখে দিব। অপাসিটি আমরা 100 রেখেছি। এবার যেখানে যতটা আমাদের ইরেজ করার প্রয়োজন সেইখানে আমরা ধীরে ধীরে এভাবে ইরেজ করতে থাকব। এইভাবে মাউস দিয়ে আমরা ইরেজ করতে থাকব। তো কাজটি খুবই নিখুঁতভাবে আমাদের খুব ধৈর্য সহকারে ধীরে ধীরে করতে হবে, তবেই কাজটি ভালো হবে। আর ফটোশপের কাজ সব সময় ধীরে ঠান্ডা মাথায় আমাদের ধীর গতিতে করতে হয়, কারণ এটা খুবই নিখুঁত কাজ। এই কারণে তো আমাদের নিখুঁতভাবে কাজটা করতে হবে। এই কারণেই আমরা ধীরে ধীরে কাজটি করব। তো ধৈর্য সহকারে দেখুন কিভাবে কাজটি হচ্ছে। এভাবে আমরা ইরেজ করতে থাকব। তো আমার এই চ্যানেলটিতে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। আর ভিডিওটি কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার কারণ আপনারা কমেন্ট করলে আমাদের উৎসাহ বাড়ে এরপরে নতুন ভিডিও করার।
তো দেখুন কিভাবে ইরেজ করতে হচ্ছে। এবার পাশে আমরা এখান থেকে ইরেজ করব, এইভাবে ইরেজ করব, যতটা প্রয়োজন আমরা ততটা ইরেজ করব, এইভাবে ইরেজ করব, এইভাবে সুন্দর করে ইরেজ করব। আমরা এদিকে একটু সাইজটা একটু চাপিয়ে দিচ্ছি হালকা করে। এদিকে একটু চাপিয়ে দিব হালকা। এবারে আমরা কোথাও যদি কালার আমাদের ঠিকঠাক করার প্রয়োজন থাকে তাহলে আমরা ব্রাশে ক্লিক করব। ব্রাশে ক্লিক করার পর আমরা প্রথমে পিক কালারে ক্লিক করব। আমরা যে কালারটা নিব এইখানটাতে আমরা একটু কালার দিব। তো আমরা এই চুলের এই কালারে ক্লিক করব। ক্লিক করার পর কালারটা এখানে চলে আসলো। এবার আমরা ব্রাশে ক্লিক করব। ব্রাশে ক্লিক করার পর ব্রাশের সাইজটা ঠিক করে নিব। তারপর সেইখানটাতে আমরা একটু ব্রাশ দিয়ে আমরা ঘষে দেব। আর অপাসিটিটা আমরা কমই রাখবো, 15-14 এরকম করে রাখবো অপাসিটিটা। এইভাবে দিব। এইখানটাতে আমরা এইভাবে আমরা ব্রাশ দিয়ে তো সেট হয়ে গেছে। আমরা ইরেজার দিয়ে এখানে একটু ইরেজ করে দিব, এখানটাতে একটু ইরেজ করে দিব। এইভাবে আমরা হেয়ার যে কোনো পিকচারে আমরা সেট করতে পারি। আর এখন আমরা যদি মনে করি এই হেয়ারে কালার চেঞ্জ করব চুলটার, তো কালার আমরা চেঞ্জ করতে পারি। কালার চেঞ্জ করার জন্য আমরা ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্টে আসব, আমরা হিউ কালারসে ক্লিক করব। হিউ স্ট্যাটাসে ক্লিক করার পর আমরা কালারসে ক্লিক করব। কালারসে ক্লিক করলাম, করার পর আমরা হিউটা আমরা কম বেশি করে দেখে নিব কোন কালারটা আমাদের ভালো লাগছে। আমরা হিউটা কম বেশি করে এইভাবে আমরা দেখে নিব। যেটা রাখতে চাইছি আমরা সেটা রেখে আমরা ওকে করে দেব। এইভাবে আমরা হেয়ারসের কালারটাও আমরা করে নিতে পারছি। তো দেখুন কি সুন্দর আমাদের হেয়ারটি সেট হয়ে গেছে। তো এইভাবে যে কোনো পিকচারে আমরা চুল সেট করতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর লাইক করুন, আর কমেন্ট করে জানাবেন। আসছি পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে, সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।